ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে ছোট্ট 6 শব্দের একটি নিত্য নতুন শক্তিশালী নবীজির শেখানো ইস্তেগফারের আমল যদি আপনারা মাত্র 41 বার ভিন্ন একটি নিয়মে করতে পারেন, আল্লাহু আকবার, সকাল হওয়ার আগেই আল্লাহ তাআলা আপনার মনের যত আশা আকাঙ্ক্ষা আছে পূরণ করে নিবে। আল্লাহ তাআলা আপনার মনের নেক মাকসাদগুলো কবুল মঞ্জুর করবে। আমলটা অতি সহজে শব্দে শব্দে এই ভিডিও থেকে আপনি শিখতে পারবেন, শেখায় দিমু। ও প্রিয় দিনী ভাই এবং বোন, অনেক অভাব অনটনে আছেন, অনেক দুঃখ কষ্টে আছেন, হতাশায় পড়ে আছেন, যেগুলো থেকে উদ্ধার হওয়ার কোনো সুযোগ আপনি পাচ্ছেন না। আপনি দিন দিন গরিব হয়ে যাচ্ছেন, ফকির হয়ে যাচ্ছেন, দরিদ্রতা আপনাকে গ্রাস করে নিচ্ছে। না কৃষিকাজে উন্নতি হচ্ছে, না ব্যবসার কাজে উন্নতি হচ্ছে। বিশ্বনবীর শেখানো 6 শব্দের এই ছোট্ট ইস্তেগফারটি আপনি এই নিয়মে পাঠ করে মনকে উজাড় করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট চান, আল্লাহ তাআলা অবশ্যই আপনার যত মনের নেক মাকসাদগুলো আছে, যত মনের আশা আছে কবুল মঞ্জুর করবে। এই জন্য হাতে পায়ে ধরে বলবো, আসুন দোয়াটা আমরা শিখে নেই ইনশাআল্লাহ। ফজরের আজান হওয়ার সাথে সাথে ঘুম থেকে জাগ্রত হয়ে সুন্নত তরিকায় আপনি ওযু করে নেবেন, অথবা ওযুর শেষে আপনি কালিমায়ে শাহাদাত পাঠ করবেন। ওযুর শুরুতে একবার বিসমিল্লাহ বলবেন, ঘরে অথবা মসজিদে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আপনি আদায় করবেন। এরপরে আল্লাহু আকবার, মহিলা মা বোনেরাও কিন্তু বাসা বাড়িতে এক কোনায় বসে আপনি আমলটা করতে পারবেন ইনশাআল্লাহ। চক্ষুগুলো বন্ধ করে আমার আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মোতাবাজ্জ হয়ে আপনি বলবেন, ওগো আল্লাহ, জীবনে অনেক অন্যায় করেছি, পাপ করেছি, গুনাহ করতে করতে জীবনের যৌবন নষ্ট হয়ে গিয়েছে। গুনার দিকে তাকালে জাহান্নাম ছাড়া আর কিছু দেখি না। আল্লাহ গো, অনেক অভাব অনটনে আছি গো, অনেক দুঃখ কষ্টে আছি, হতাশায় পড়ে আছি, ঋণগ্রস্ততার মধ্যে আছি, হয়রানিতে আছি গো। মনটাকে উজাড় করে দিয়ে ইখলাসের সাথে কথাগুলো অন্তরে জাগিয়ে আপনি নবীজির শেখানো যে কোনো একটি ছোট্ট দুরূদ শরীফ 3 বার পাঠ করে নেবেন। এই দুরূদ শরীফটা অনেক পাওয়ারফুল, শিখায় দিচ্ছি, শক্তিশালী। স্ক্রিনে দিতে হবে না, আমার সাথে সাথে বলে বলে সহিহ শুদ্ধ উচ্চারণটা শিখে নিন। জাযাল্লাহু বলতে হবে। অনেকে কিন্তু বলে না, সহিহ শুদ্ধ উচ্চারণ ছাড়া কিন্তু আমল কবুল মঞ্জুর হয় না। নবীজি বলেছেন, আকাশে ঝুলন্ত অবস্থায় থেকে যায়, যদি দুরূদ পাঠ না করে অন্য অন্য দোয়া পাঠ করা হয়, আমল করা হয়। এই জন্যে আকাশে ঝুলন্ত অবস্থা যাতে না থাকে, আরশে আজিমে যাতে আপনার আমল পৌঁছে যায়, নবীজি শেখানো এই দুরূদ শরীফটি আপনি একবার পাঠ করলে 70 জন আল্লাহর রহমতের ফেরেশতা 1000 দিন পর্যন্ত আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে থাকে। আল্লাহু আকবার। আমার সাথে সাথে পাঠ করুন, জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না, বলেন, জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। এরপরে বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো শক্তিশালী দোয়াটি আপনি 41 বার পাঠ করবেন। এরকম ভাবে সহিহ শুদ্ধ উচ্চারণে শিখুন। স্ক্রিনে দিব না, অনেকে স্ক্রিন শট মেরে রেখে দেয় কিন্তু দোয়াগুলো সহিহ শুদ্ধ উচ্চারণে পাঠ করে না, যার কারণে আমল কবুল মঞ্জুর হচ্ছে না। এরকম ভাবে সহিহ শুদ্ধ ভাবে শিখুন, মুখস্থ করাইয়া দিচ্ছি একাধিকবার পাঠ করাইয়া। সুবহানাকাল্লাহুম্মা
বলেন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, বলেন আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আরো কয়েকবার পাঠ করে সহিহ শুদ্ধ উচ্চারণটা শিখে সাথে সাথে মুখস্থ করে নিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহু আকবার। এই শক্তিশালী দোয়াটি আপনি 41 বার পাঠ করবেন। এরপরে সর্বশেষে আহারে নবীজির শিখানো আরেকটি শক্তিশালী 3 শব্দের দোয়া 3 বার পাঠ করেই আপনি মুনাজাত ধরবেন এই নিয়মে। এই দোয়াটি হলো মনের আশা পূরণ করার জন্য ইসমুল আজমের দোয়া। আল্লাহু আকবার। পাঠ করবেন এরকম ভাবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, বলেন বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। এরকম ভাবে আপনি এই ইসমুল আজমের দোয়াটা পাঠ করবেন 3 বার। এরপরে আপনি সংক্ষিপ্ত মুনাজাত ধরবেন সুন্নত তরিকায়। এইভাবে শিখিয়ে দিচ্ছি, খুব মনোযোগ দিয়ে আজীবনের জন্য শিখুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ তুমি দেখো নজর করে ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করার পরে তোমার নবীজির শেখানো শক্তিশালী একটি 6 শব্দের দোয়া, আহারে জীবনে অনেক অন্যায় করেছি, পাপ করেছি, এই আশায় জীবনের যৌবনের গুনাহগুলো যাতে মাপ হয়ে যায় পাঠ করেছি। অভাব অনটনে আছি, দুঃখ কষ্টে আছি, হতাশায় পড়ে আছি, ঋণগ্রস্ততার মধ্যে আছি গো, হয়রানিতে আছি। তুমি তো দেখতেছো এত পরিমাণে ঋণ হয়েছে, জমি জামা বাড়ি ভিটা বিক্রি করলে ঋণ পরিশোধ করতে পারবো না। এত পরিমাণ ঋণ হয়েছে, আহারে ঋণের কারণে ঘর থেকে বের হতে পারতেছি না। মাসের শুরুতেও ঋণ, মাসের মাঝখানেও ঋণ, মাস শেষ হলে টাকা পয়সা আসে, আবারও টাকা পয়সা শেষ হয়ে যায়। সন্তান সন্ততি অবাধ্য হয়ে গিয়েছে। অনেক পড়াশোনা করেছি, চাকরির ব্যবস্থা হচ্ছে না, চাকরি হয়েছে প্রমোশন হচ্ছে না। আহারে স্বামী স্ত্রীর মিল মোহাব্বত নেই, ভালোবাসা নেই। আল্লাহ অবশ্যই এই সমস্ত মুসিবতগুলো তুমি দূরীভূত করে দেও এবং আমার পরিবার সংসারে শান্তির ব্যবস্থা করে দাও। এরকমভাবে মনের যত নেক মাকসাদগুলো আছে, আপনার মৃত মা বাবা হারিয়ে অন্ধকার কবরে চলে গিয়েছে, তাদের জন্য আপনি আল্লাহ তাআলার নিকট 2 হাত তুলে দোয়া করবেন, আল্লাহ তাআলা
আপনার দোয়াকে কবুল মঞ্জুর করবে। সন্তানের দোয়া মা বাবার জন্য রকেটের গতিতে কবুল মঞ্জুর হয়ে যায়। যত চাওয়া পাওয়া আছে একটা একটা করে বলবেন। সর্বশেষে আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন, আমলটা নিজেও করি, আরেকজন ভাই বোনকে একটা শেয়ারের মাধ্যমে আমলটা করার সুযোগ করে দিই। আমাদের ইসলামিক চ্যানেলে ইনশাআল্লাহ যুক্ত থাকুন, প্রতিদিনের আমলগুলো শিখুন, ভিডিওগুলো দেখুন। আজ এ পর্যন্তই, সকলের সুস্বাস্থ্য কামনা নিয়েই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।